বন্ধুরা, তোমাদেরকে আজকে এমন একটি ঘটনা তোমাদেরকে বলতে চললাম যেটা শুনলে তোমরা প্রচন্ড পরিমাণে আচমকিত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, পলাশ সাহা সম্বন্ধে এমন একটি ঘটনা তোমাদের সামনে উপস্থাপনা করতে চললাম। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। এই পলাশ সাহার সম্বন্ধে আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। আমরা যে বিষয়টির উপরে কথা বলছিলাম যে পলাশ সাহা এরকম একটি বড় ডিসিশন কেন নিল, এই রকম ডিসিশনটা নেওয়ার পিছনে তার কি কোনো অভিসন্ধি ছিল? সেই অভিসন্ধিটাই আজকে আমরা তার একটি সহকর্মীর কাছ থেকে জানতে পারবো। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে গিয়ে কিনা শোনা যাচ্ছে যে তারই এক সহকর্মী, যেখানে গিয়ে কিনা সে মানে কাজের শেষে সেই সহকর্মীদের সাথে একসাথে বসা, মানে একসাথে টাইম কাটাতো। সেই টাইম কাটানোর সময় এমন কিছু মুহূর্তের কথা তিনি তুলে ধরেছেন এবং সেই মুহূর্তে কি কি ঘটনা ঘটেছে সেই কথাগুলো শুনলে তোমরা কিন্তু আসলেই তার যে অনেকদিন ধরে তিনি যে প্ল্যান করছিলেন এই পৃথিবী থেকে তিনি চলে যাওয়ার, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। কি করে বুঝতে পারবে? তো চলো শুনে নাও তিনি সেই সহকর্মীটাকে কি কি বলতেন। তিনি সেই সহকর্মীটাকে বিভিন্ন রকমের কথা বলতেন তার বাড়ির অশান্তির কারণে। সে কিন্তু বাড়ির অশান্তির কারণে, একটি ছেলে বাড়ির অশান্তির কারণে সে বারবার করে বলতো যে দেখ, আজকালকার দিনে যে ছেলেরা যে অত্যাচারিত হয় না, এই কথাটা কিন্তু ভুল। আমাদের দেশে যে শুধু মেয়েরাই অত্যাচারিত হয়, ছেলেরা অত্যাচারিত হয় না, এই আইনটাই ভুল। ছেলেরাও কিন্তু অত্যাচারিত হচ্ছে, এটা কিন্তু আমার জীবন দিয়ে আমি আজ বুঝতে পারছি। এবং দেখ, আমার না আর কোনো কিছুই ভাল লাগছে না। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। শুধু কোনো কিছু থাকবে না, এমন কিছু জিনিস থাকবে না, তার পরিবর্তে সব ঠিক হয়ে যাবে। এমন কিছু জিনিস থাকবে না, সেই জিনিসটা যে আসলেই সে নিজে থাকবে না, এই কথাটা যে এই তার সহকর্মীকে যে সে এইভাবে ফাঁকি দিয়ে বলে গেছে, সেটা তার সহকর্মী বুঝতে পারেনি। আরো অনেক কথা বলেছে, যে কথাগুলো আমি তোমাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই খোলসা করে দেবো। সে আরো বলেছে তার সহকর্মীকে যে জানিস তো, এত অশান্তির মধ্যে আমার দুবেলা দুমুঠো ভাত খাবার খেতে যেতেও মানে মানে এত অশান্তির মধ্যে বাড়িতে দুবেলা দুমুঠো খেতে যেতেও আমার ইচ্ছা করে না। খেতে গেলে বউ ঠেলে মায়ের দিকে, মা ঠেলে বউয়ের দিকে। এ অশান্তি আমি যেন আর নিতে পারছি না। এ যেন চরম তরম অশান্তি, এ প্রচুর অশান্তি। এ অশান্তি থেকে আমি কবে যে মুক্ত পাবো জানি না। যেদিন মুক্ত পাবো সেদিন নিজেকে খুবই একটা বড়, নিজেকে শান্তি মনে করব। কিন্তু আজ আমি এই ডিসিশনটা, একটা কোভিড ডিসিশন নিতে চললাম। সেই ডিসিশনটা কি বন্ধু, তোকে তো হঠাৎ করে জানাতে পারবো না, কিন্তু জানি প্রথমে হয়তো তুইও দুঃখ পাবি আমার ডিসিশনটা শুনলে বা জানতে পারলে, কিন্তু পরে তুইও বুঝতে পারবি আমি কেন নিয়েছি। না রে বন্ধু, আমাকে কখনো ভুল বুঝিস না। আমি কিন্তু তোদের সাথে আছি, তোদের সাথে থাকবো সারা জীবন। শুধু আমি এই জ্বালা যন্ত্রণা নিতে পারলাম না, দুদিকে বাড়ির এবং মানে বাড়ির এত চাপ আমি আর নিতে পারলাম না। বাড়ির চাপ নিতে না পেরে আমাকে কিন্তু এরকম একটি ডিসিশন নিতে হচ্ছে। বন্ধুরা, এই রকম কথা সে কিন্তু তার সহকর্মীদেরকে বলেছিল এবং সেই সহকর্মী কিন্তু আজকে চা খেতে খেতে এই সমস্ত কথাগুলি সে কিন্তু আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছে, ভাগ করে নিয়েছে। তোমাদের যদি মানে ভালো লাগে এই ভিডিওটি, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে না লাগছে। আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই বিষয়ের উপরে আরো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। কিন্তু তার বন্ধুটা কিন্তু
একবারও বুঝতে পারেনি যে এই চলে যাওয়া, এই শান্তি দেওয়া, এইগুলোর অর্থ সেই পৃথিবী থেকে চলে যাবে। এটা কিন্তু সে বুঝতে পারেনি। বুঝতে পারলে সে অনেক আগেই হয়তো সবকিছু ঠিক করে দিত। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।